অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দিয়ে দাঁড়ায় আজকে এখানে দাঁড়িয়ে আছে। এই সরকার কথা বলবে আমাদের ভাষায়, এই সরকার কথা বলবে জুলাইয়ের ভাষায়। এই সরকার যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে কিন্তু যমুনা থেকে পালাইতে পারবেন না। মনে রাখবেন, আজকে দিল্লিতে অসুর বানানো হয়, যেখানে দাড়ি লাগানো হয়, ইউনুস স্যারের মূর্তি বানানো হয়, তাকে ব্যঙ্গ করা হয়। তার পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের 700+ মূর্তিতে দাড়ি দেখতে পায়, দিল্লি থেকে প্রেসক্রিপশন দেয়, আর এদিকে তারা ধর্মীয় অনুভূতির মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য আমাদের উস্কে দেয়। হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, দিল্লির গোলামির দিন শেষ। দিল্লির মস্তকে আঘাত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা আমরা উড়াতে চাই। যেখানে আমরা লক্ষ্য করছি আমাদের তরুণ নেতৃবৃন্দের একটা অংশ করাপ্টেড হয়ে আজকে তারা ইনু মেননদের ক্ষমা করতে চায়। যে ইনু, যে মেননেরা গণভবনে গিয়া জুলাই বিপ্লবীদের বুকের উপর গুলি করার নির্দেশ দিয়েছে, তাদেরকে যারা ক্ষমা করতে চায় তাদেরকেও কিন্তু বাংলাদেশের জনগণ ছাড় দেবে না। আজকে গাদ্দার উপদেষ্টাদের নাম শুনি, নিয়োগ দেওয়ার সময় তো চিন্তা করেন নাই, এখন গাদ্দারদের নাম প্রকাশ করেন। যে ব্যক্তিত্ব দূরের কথা, জীবন নিয়ে পালাইতে পারবেন না বাংলাদেশে যদি জুলাই বিরোধী কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চান। আমরা হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই। আমরা বাংলাদেশি, স্বাধীন বাংলাদেশে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, 14 দলের বিরুদ্ধে লড়াই করে যাব ইনশাল্লাহ। আপনার দীপ্তকণ্ঠে ঘোষণা করছি, যে বাংলাদেশে শাপলা ঘটেছে, যেই বাংলাদেশে পিলখানা ঘটেছে, যেই বাংলাদেশে আবু সাঈদ রক্ত দিয়েছে, সেই বাংলাদেশ আগামীতে দিল্লির গোলামি মেনে নেবে না। জুলাইয়ের বাংলাদেশে দ্রুত বিচার করেন। আসিফ নজরুল স্যারদেরকে আবারও হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, বসার আগে বলেছিলেন ক্ষমতায় গেলে জনগণের মন জয় করবেন, আর এখন জনগণ আপনাদেরকে গালি দিচ্ছে। গালি না খেয়ে দ্রুত বিচার করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন এবং সুষ্ঠু নির্বাচন দেওয়ার লক্ষ্যে একটি পরিবেশ তৈরি করেন। এমন পরিবেশ করেন না যে পুলিশ দলীয় স্লোগান দেয়, এমন পরিবেশ করেন না যে পুলিশ দলের পক্ষে কথা বলে। আমরা এই বাংলাদেশে সকলে ঐক্যমতের ভিত্তিতে জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পত্র ব্যক্ত করছি।